অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কিন্তু বাংলাদেশে অনেকগুলো সরকারি বড় বড় পদে এবং অনেকগুলো বেশি বেশি করে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এবং আপনারা কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন। ভিউয়ার্স, শিক্ষা অধিদপ্তর অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কিন্তু আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে অনেক মানুষ নিয়োগ দেওয়া হবে। এই যে দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন eedmoe.gov.bd। এই ওয়েবসাইটে, এটি কিন্তু একটি সরকারি ওয়েবসাইট। এখানে আমি রিফ্রেশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সরকারি ওয়েবসাইটটি লোডিং হচ্ছে। এখান থেকে আপনারা এটি কেটে দেবেন অ্যাডভার্টাইজ, তারপর দেখবেন এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে একটি ক্লিক করলে আপনার এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এটি আরও স্পষ্ট করে বড় করে দেখার জন্য এই যে পিডিএফ একটি লিঙ্ক আছে, এই লিঙ্কটিতে ক্লিক করবেন, দেখবেন এই যে লিঙ্কটি বড় হয়ে গিয়েছে। এখান থেকে এটিকে আরও বড় করে দেবেন, তারপর দেখবেন অনেক বিশাল বিশাল পদে নিয়োগ। এই যে দেখুন 300 জন, এই যে দেখুন 304 জন, অনেকগুলো, অর্থাৎ 658 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানে কিন্তু আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন, এসএসসি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের অ্যাসেস জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলে কিন্তু সব ধরনের সরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয়। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ এখানে কিন্তু সব ধরনের কোম্পানির চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি কোম্পানির চাকরি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, চলুন দেখে নেই এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে। হিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা বেতনে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। নেওয়া হবে 60 জন। এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। 8 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক থাকলে আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া ভিউয়ার্স, আপনাকে বলা হয়েছে এখানে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা পদে। এই যে দেখুন, এই বেতনে কিন্তু আপনারা 3 জন এখানে চাকরি পাবেন। এছাড়াও ভিউয়ার্স, এখানে ন্যূনতম বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে পাশ করলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে 22,490 টাকা বেতনে। 8 জনকে এখানে এমএস অফিস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনি এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু 308 জনকে নিয়োগ দেওয়া হবে। বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি আপনার থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনার উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কিন্তু 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। 20 জনকে এখানে নেওয়া হবে এবং এখানে আপনি কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএতে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং আপনার টাইপিং 20 এবং 20 ইংরেজি বাংলায় থাকতে হবে। অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। এখানেও কিন্তু 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 304 জনকে এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড থেকে। আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি অর্থাৎ এসএসসি পাস করলে, এইচএসসি না এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে বর্তমানে এই ডিসেম্বর মাসে। আপনারা এখানে আবেদন করবেন, আমি বলে দিয়েছিলাম http://eedomoe তারপর হলো teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনাদের বলা হয়েছে যে আবেদন পূরণ শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা, অর্থাৎ আপনি 26 ডিসেম্বর সকাল 10টায় আবেদন করতে পারবেন। ওই তারিখ থেকে শুরু হবে এবং আপনারা আবেদন করতে পারবেন 20/1/2025 বিকেল 5টা, অর্থাৎ 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এখনও আবেদন শুরুই হয়নি। আবেদন শুরু হতেও আরও অনেক দিন বাকি আছে। আপনারা অতদিন পর্যন্ত অপেক্ষা করুন। আবেদন শুরু হওয়ার পর আপনি এখানে আবেদন করবেন 20
জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। ভিউয়ার্স, এই যে এখানে আবেদন করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আবেদন শুরু হওয়ার পর যদি আপনাদের মনে হয় যে আবেদন প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্র্যাকটিক্যাল একটি আবেদন করে আপনাদের দেখে দেব। ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো শেষ করছি এখানেই। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।